আমি আমার টিমের পক্ষ থেকে আমার প্রযোজক আমার পরিচালক সবার পক্ষ থেকে আমি সরি চাইছি। সুপারস্টার শাকিব খান সাহেব, কালকে যে আপনি ভুল স্বীকার করেছেন এই সিনেমার মালিকরা অত্যন্ত খুশি হয়েছে। যদি ভুল স্বীকার না করতেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য আমরাও সিদ্ধান্ত নিতাম। মেগাস্টার শাকিব খান আছে বিপদে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। মেগাস্টার শাকিব খান যদি ভুল না স্বীকার করতো তাহলে কিন্তু কঠিন শাস্তির মুখে পড়তো। হল মালিকরা বলছে এই কথা, আপনারা অবশ্যই দেখছেন এই ভিডিওটা, যে সে বলছে যদি মেগাস্টার শাকিব খান ভুল না স্বীকার করতো তাহলে কিন্তু তার কঠিন শাস্তির মুখে পড়তো। আর তার শত্রুতা বেড়ে গেছে এই কথা বলছে কিন্তু প্রযোজক, পরিচালক, মেগাস্টার শাকিব খানের এক সময় বন্ধু ছিল, বড় ভাই ছিল ইকবাল। ইকবাল কিন্তু বলছে, এটা কিন্তু সত্য কথা বলছে, তার কিন্তু শত্রুতা পিছনে লেগে গেছে। নয়তো বা তার ছবি ঠিকঠাক সময় মতন শুটিং শেষ হবে না, নয়তো বা তার ছবি ঠিকঠাক মতন মেকিং করা হবে না, সেই ছবি নিয়ে এত সমালোচনা হবে, গল্প ঠিক নাই। এমন একটা ছবি সে কেন সাইন করছে? সাইন করা কিন্তু তার ঠিক হয় নাই আমি মনে করি। এই কথা কিন্তু আমার না, প্রযোজক ইকবাল কিন্তু বলছে সে কিন্তু একটু গল্প কম বুঝে। গল্প যদি কম না বুঝতো নয়তো বা এমন একটা ছবি কেন সাইন করছে? আমি মনে করি হয়তো বা গল্প যেভাবে শোনানো হয়েছে সে কিন্তু অনেক চয়েস করে কমসে কম 20-30টা বা 40টা ছবি গল্প শুনে, কিন্তু সারা বছর গল্প শুনে কিন্তু তারপর একটা ছবি সাইন করে। এত গল্প শোনার পর এমন একটা গল্পে কেন সাইন করবে? আমার মনে হয় তার সাথে ধোঁকা করছে। প্রযোজক ইকবাল যে একটা কথা বলছে এটা কিন্তু একদম সত্য কথা বলছে। তার সাথে তাকে নিয়ে কিন্তু সবাই খেলতেছে, তাকে নিয়ে কিন্তু সবাই শত্রুতা বাড়াইতেছে। দেখুন, সে কিন্তু যে গল্প শুনছে সেই গল্প অনুযায়ী কিন্তু কাজ করা হয় নাই, অতি তাড়াতাড়ির জন্য এই ছবিটা কিন্তু মেকিং করা হয়েছে। এই কথাটা কিন্তু মেগাস্টার শাকিব খান স্বীকার করছে। তারপরও গল্প যদি একটু ঠিক থাকতো, যদি ঠিকঠাক মতো শুটিং করা হতো, গল্পটা যদি মেন একটু ঠিক থাকতো, যতই আপনার মেকিং এ, যতই আপনার কালারে, যত এডিটিং এ আপনি যতই ত্রুটি থাকুক না কেন, যদি গল্পটা যদি ঠিক থাকতো, মেন গল্পটা, তাহলে কিন্তু দর্শকটা এতটা হতাশ হতো না। দর্শকটা হতাশের জন্য কিন্তু এই প্রিন্স ছবিটা এতটা ক্ষতি হইলো। শুধু প্রিন্স ছবির ক্ষতি হয় নাই, একটা মাত্র ছবিটা কিন্তু মেগাস্টার শাকিব খানের ক্ষতি হয়েছে হল মালিকদের, প্রযোজক করে কিন্তু ক্ষতি হয়েছে। শুধু মেগাস্টার শাকিব খানও কিন্তু ক্ষতি হয় নাই, ক্ষতি কিন্তু সবারই হয়েছে। সব থেকে বড় ক্ষতি হয়েছে মেগাস্টার শাকিব খান। হল মালিকরা কিন্তু মেন যে সে কিন্তু একটা কথা বলে ফেলছে, সে যদি ভুল না স্বীকার করতো তাহলে কিন্তু তারা বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হতো, তারা কিন্তু শাস্তির মুখে ফেলতো মেগাস্টার শাকিব খানের। নেক্সট ছবিগুলো হয়তো তারা হলে চালাতো না, কিন্তু এমনিতে কিন্তু ক্ষতি হয়ে গেছে। এই যে দেখুন, এক চেটিয়ে কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবি কিন্তু হল মালিককে নিত। এখনো কিন্তু সামনের দিকে 10 বার চিন্তা ভাবনা করবে হল মালিকরা, তার ছবি নিবে কিনা সেটা চিন্তা ভাবনা করবে। এত টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবিটা নেয় কি জন্য? হল মালিকরা বছর শেষে একটু ইনকাম করবে, একটু ব্যবসার মুখ দেখবে। সেখানে যদি এত বড় একটা ধরা খায় তাহলে কিন্তু সামনে ঈদে এইভাবে একসাথে কিন্তু শাকিব খানের রাজত্ব করতে দিবে না। অন্য অন্য নায়কদের ছবি কিন্তু নেওয়ার চিন্তা ভাবনা করবে, যেমন সিয়াম আছে, তারপরে আর নিশু আছে, আর অন্য অন্য নায়কদের ছবি কিন্তু তখন নিবে তারা। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যত যাই বলো, মেগাস্টার শাকিব খান ছাড়া কিন্তু বিকল্প নাই। আমাদের গ্রাম অঞ্চলে যত অজপাড়ায় যত সিনেমা হলগুলো আছে এগুলো কিন্তু শুধু শাকিব খানের জন্য খোলা হয়। শাকিব খানের ছবি ছাড়া কিন্তু এই অজপাড়ার গ্রামে কিন্তু এসব এই শাকিব খানের ছবি ছাড়া কিন্তু চলবে না। চলতো কখন? মান্নার ছবি, তারপর আলেকজান্ডার ছবি, রুবেলের ছবি, অন্য অন্য অ্যাকশন হিরোদের ছবি কিন্তু চলতো। কারণ হলো কি, এগুলা কিন্তু মায়ের পিট বলেন, গান বলেন, ড্রামা বলেন, একটু অবাস্তব কাহিনী কিন্তু থাকে। ছবি মানে অবাস্তব কাহিনী, সেগুলো কিন্তু গ্রাম অঞ্চল পছন্দ করে। আপনারা যারা নাটকে আসছেন, নাটকের গল্প দিয়ে কিন্তু গ্রাম অঞ্চলে তারা দেখতে চান একদম স্লো মোশনের গল্প, একদম বাস্তব কাহিনী। তারা বাস্তব কাহিনী কিন্তু তারা গল্প ছবি বানায়, কিন্তু এগুলা কিন্তু গ্রাম অঞ্চল চলে না। এগুলা তারা মারপিট দেখতে চায়, অবাস্তব কিছু দেখতে চায়। এই আরফান নিশো বলেন, এগো ছবি কিন্তু গ্রাম অঞ্চল চলবে না। তারা চাই একটু অবাস্তব কিছু ঘটুক, এই ধরনের হিরোরা মায়ের খেয়ে যাবে না, হিরোদের দেখতে চাই হিরোদের মতন, হিরোরা যেন মায়ের দেয়, শুধু মায়ের খাবে কম, মায়ের দিবে বেশি। কিন্তু আরবান নিশোর ছবিতে এগুলো কিন্তু বাস্তব কাহিনী থাকে, এগুলো কিন্তু মার খাবে বেশি, কিন্তু কাহিনী থাকতো ভরপুর। এগুলো কিন্তু গ্রামের মানুষে বুঝবে না, শিক্ষিত মানুষেরা একটু বুঝবে বেশি, যারা টাউনে থাকে, আধুনিক মানুষ যারা, তারা একটু বুঝে। আর গ্রামের মানুষ ছাড়া কিন্তু সিনেমা হল কিন্তু হিট করতে পারবে না। গ্রামের মানুষ যারা, রিক্সা চালক যারা আছে, তারাই কিন্তু ছবিগুলা হিট করায়। এখন আসি মেগাস্টার শাকিব খানকে নিয়ে চিন্তিত আমরা সবাই। মেগাস্টার শাকিব খানের একটু বাইরে যদি বাম্পার হিট না দিতে পারে, এই যে রকস্টার ছবিটা, এটা যদি ফ্লপ করে তাহলে কিন্তু শাকিব খানের কেরিয়ার কিন্তু একটু ভাটা পড়ে যাবে, একটু না ভালো রকম ভাটা পড়ে যাবে। এর জন্য এই
কুরবানি ঈদে কিন্তু মেগাস্টার শাকিব খানকে বহুত চিন্তা ভাবনা করে ছবিটা রিলিজ দেওয়ার আগে বহুত চিন্তা ভাবনা করে ছবিটা রিলিজ দিতে হবে। ছবিটা একদম ভরপুর মশলা থাকতে হবে, দর্শকরা যেন মাল্টিমিডিয়া শুরু করে সিঙ্গেল স্ক্রিন পর্যন্ত সবাই যেন প্রশংসা করে। এমন একটা ছবি যদি আসে অবশ্যই ছবিটা গ্রহণ করবে। আর মেগাস্টার শাকিব খানের তো অন্ধ ভক্ত অনেকে আছে, আমরাও আছি। তো অন্ধ ভক্তরা যাবে, সবাই কিন্তু দেখতে যাবে, গ্রাম থেকে শহর থেকে সবাই কিন্তু, সবাই যদি প্রশংসা করে তাহলে কিন্তু মেগাস্টার ক্যারিয়ারটা কিন্তু বেঁচে যাবে। আমরা সাকিবিয়ানরা যারা আছে অবশ্যই শাকিব খানের এই রকস্টার ছবিটা অবশ্যই বাম্পার হিট যেন হয় সেই চেষ্টাটা করব। আর আপনারা কি বলেন, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জায়গায় সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন। আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।